তুমি আমি একটা বড় ভাইয়ের সাথে চলে আসলাম ফ্যাক্টরিতে, কারণ অনেকদিন ধরে বাসায় বসে আছি, কাজ কাম কিছুই করা হয় না। আর কাজ কাম না করলে সাদিয়া আম্মু বলেছে আর মেয়ের পিছনে যতই ঘুরি কোনো লাভ হবে না। আমার সাথে কখনোই বিয়ে দিবে না যদি আমি কাজ কাম কিছুই না করি। আজকে যাওয়া হবে সাদিয়াকে পাওয়ার জন্য সবকিছু করতে রাজি আছে। তো এখানে বসে বসে এই ভাইয়ের সাথে আমরা সাদিয়ার দুঃখ কষ্ট গুলো শেয়ার করেছিলাম। এর মাঝে দেখতে পেলাম এখানে অনেকগুলো কাপড় সাজানো রয়েছে। ভাই কি বলবো, কাপড়গুলো দেখে তো আমার অনেক পছন্দ হয়ে গেছে। একটা একটা করে সবগুলো কাপড় উল্টে উল্টে দেখছিলাম যে সাদিয়ার ব্লাউজ বানানোর জন্য কোন কাপড়টা পারফেক্ট হবে। কিন্তু কিছুক্ষণ পরে ওই ভাই বললো আরে এটা ব্লাউজের কাপড় না, তো এটা হলো অরিজিনাল তুর্কি সোফা কাপড়ের কাপড়। এই সোফা কাপড়ের কাপড়গুলো একবার তুর্কি থেকে ইম্পোর্ট করে আমাদের এই কারখানাতেই তৈরি করা হয় সোফা কাপড়গুলো। তুমি চাইলে তোমাকে একবার কারখানায় গিয়ে দেখাই দেবে। আমি বললাম আরে হয় এটাই তো চাচ্ছিলাম। তাই যে সরাসরি আমি একবার কারখানায় এসে ঘুরে ঘুরে সব দেখছি কেমন করে সোফা কাপড়গুলো বানায়, কিভাবে কি করে সব দেখি যা দেখলাম। ভাই কি বলবো, এই যে ইলাস্টিকের উপরে যে সেলাইটা করতে হয় সেই সেলাইটা তো স্মুথ এবং এত সুন্দরভাবে করছে, মানে অন্যান্য জায়গায় ইলাস্টিকের উপরে মাত্র 3টা সেলাই দেয়, আর এই যে দেখো এরা পাঁচটা সেলাই করছে। মানে আমি একবার অবাক, এদের হাতের কাজ এন্ড ফিটিং দেখি। এখন আমি এদের কাপড়গুলো কতটুকু ভালো এবং কি কাপড় এরা ইউজ করে এবং কতটুকু সুন্দর হয় কাপড়, সেটা দেখার জন্য একবার কাপড়ের কাদায় চলে আসে। ভাই রে ভাই, কাপড়ের কথা কি বলবো, কাপড়গুলো এত এত সুন্দর লাগছে। আমি শেষে না পারতে 1 ডজন কাপড় মাথায় তুলতে শুরু করে দিলাম যে আজকে আমি এটা নিয়ে যাবো বাড়ি। কি আর করার, ওটা তোলার ক্ষমতা আমার আর হলো না, এত ভারী। এখান থেকেই বোঝা যায় এটা আসলে অরিজিনাল তুর্কি থেকে আনা সোফা কাপড়ের কাপড়। আমি এখন ওই ভারী থেকে সেটা নিয়ে কাপড় কাটতে শুরু করে দিলাম। মানে আমার কাপড় কাটা দেখে সে লজ্জায় মুখ ঘুরিয়ে নি। তাহলে বোঝো আমি এতটাই কাপড় কাটাতে এক্সপার্ট, আমার কাপড় কাটা দেখে লজ্জায় মুখ ঘুরিয়ে। যাই আজকে ভাবছিলাম যে কাজ কাম করে সাদিয়ার আমাকে দেখিয়ে দিব। প্রথম দিনে আমার যে কাজের অবস্থা সেটা দেখে ওরা সহ্য না করতে পারে হাত থেকে কেসিটা কেড়ে নিল। সমস্যা না ভাই, একদিন না একদিন কাজ করে দেখিয়ে দেবো যে আমি এখন নাকি ওরা আমাকে শীতের জন্য নতুন কিছু দেখাবে। আমার হাতে বড় একটা ব্যাগ ধরাই দিছিল, ব্যাগটা খুলে মেলতি দেখি এটা তো কমফোর্ট, আর এগুলো তো শীতের জন্য অনেক প্রয়োজন একটা জিনিস। কারণ বাংলাদেশে যে কোন শীত পড়ে ভাই রে, শীতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। একটু আরাম করে ঘুমাতে গেলেও পারি না যে শীত পড়ে। তাই আমি ফাইনাল করলাম এই শীতের জন্য এগুলোই নিয়ে, কারণ এগুলো অনেক বেশি আরামদায়ক হবে যা দেখলাম। আর এই কমফোর্টের সাথে ছিল একটা বিছানা চাদর এবং 2টা বালিশের কভার, আরো একটা কোল বালিশের কভার। তাই আমি আর কোনো দিকে না তাকিয়ে কোনো কিছুই না ভেবে একেবারে নিশ্চিন্তে এই কমফোর্টারটা নিয়ে নিছে আমার জন্য। চাইলে তোমরা আমার মতো অরিজিনাল তুর্কি সোফা কভার এবং কমফোর্টার নিতে পারো। আর হ্যাঁ, নেওয়ার আগে অবশ্যই দেখে নেবে যে এটা অরিজিনাল তুর্কি সোফা কভার কি। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এটা অরিজিনাল আমরা কিভাবে চিনবো। এই যে অরিজিনাল চেনার সবথেকে সহজ কোম্পানির লোগো এবং মালিকের ছবি সহ ব্যাগের উপরে দেখতে পারবে। আর সবথেকে মজার বিষয় হচ্ছে তোমাদের বাসার সোফা অনুযায়ী নিজের মন মতো কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবো ওদের থেকে। তো তোমাদের সুবিধার্থে তাদের পেজ আমার ডেসক্রিপশনে মেনশন করে দিয়েছি। এছাড়াও তাদের হোয়াটসঅ্যাপ প্লাস ইমো নম্বর স্ক্রিনে দিয়ে দিয়েছি, চাইলে ওদের সাথে সরাসরি কথা বলে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারো।